আসসালামু আলাইকুম, আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে যে বিষয়টি দেখাবো, এই পাশে যে ক্যারেট, এটার মধ্যে অনেক বাচ্চা দেখতে পাচ্ছেন। একটা বাচ্চা, এই বাচ্চাগুলো আমি এই হাউসে ছেড়ে দেব। তো প্রথমত আপনারা এই ক্যারেট থেকে অল্প কিছু পানি এই গামলা বা ডিশে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে পোনা ধরবেন। দেখতে পাচ্ছেন প্রচুর পোনা আছে। তো এই পোনাগুলো এখন আমি ছাড়বো, ডিশে দেব। একা একা ক্যামেরা তো হারিয়ে ধরা অনেকটা ঝামেলা। এইভাবে করে ছেড়ে দেবেন। মোটামুটি মাছ ধরা হয়ে গেছে, অল্প কিছু মাছ আছে। তো যে আপনারা যে সেট আপ, যে ট্যাঙ্ক বা যে হাউস ছাড়বেন, তো সেই ট্যাঙ্কে এটা বসিয়ে রাখবেন। এইভাবে বসিয়ে রাখবেন। 20 মিনিট, 10-15 মিনিট বা 20 মিনিট পর হালকা একটু পানি দিয়ে নেবেন ডিশে, সেই ট্যাঙ্ক থেকে। তো এইভাবে রেখে দেবেন 1-1.5 ঘন্টা। তো আমি কিছুক্ষণ রেখে তারপরে আপনাদের দেখাচ্ছি। নগদে বোনা ছাড়া যাবে না। তো আপাতত আমি কিছু প্ল্যান্ট এখানে দেব। তো কিছু প্ল্যান্ট আমি সংগ্রহ করে রেখেছি। ফাইনালি অনেকক্ষণ রাখার পরে এগুলো ছেড়ে দেব। এই যে আমি কাজের ফাঁকে ফাঁকে প্ল্যান্টগুলো দিয়ে নিয়েছি, এই যে অল্প কিছু প্ল্যান্ট। তো এখন ফাইনালি ছেড়ে দেব। এভাবে আস্তে আস্তে আপনারা এই ডিশ বা গামলা এভাবে পানি ভরে নেবেন। কয়েক ঘন্টা রাখার পর এভাবে আস্তে আস্তে এটাকে করে দেবেন, ছেড়ে দেবেন আস্তে 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 আস্তে। টেম্পারেচারটা ম্যাচ খাওয়ানো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেম্পারেচার যদি ম্যাচ না খাওয়ান, তো উপরে পোনাগুলো ভেসে উঠবে। তো আস্তে আস্তে পোনাগুলোকে ছেড়ে দিতে হবে। আমি যেভাবে ছাড়ছি আপনারা একইভাবে এই পোনাগুলো ছেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এগুলো পানির নিচে চলে যাচ্ছে। আস্তে আস্তে ছেড়ে দেবেন এভাবে, আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পোনাগুলো নতুন ট্যাঙ্কে ছাড়ার পর এক সাইডে জড়ো হয়ে যাচ্ছে, বা এক কোনায় যে ইয়া হয়ে যাচ্ছে। তো করতেছে আর কি। তো ভিডিওটি ভালো লাগলে, যে ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন, তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এইরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত চ্যানেলে আপলোড করা হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।